হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্রের অবরোধের সফলতা নিয়ে প্রশ্ন উঠছে। অবরোধ শুরুর পর থেকে প্রণালী পার হয়ে গেছে অন্তত 25টি জাহাজ, যেগুলোর মধ্যে অন্তত 4টিতে ইরানের স্বার্থ রয়েছে। মার্কিন সেনাবাহিনী অবশ্য দাবি করছে তারা পুরোপুরি সফল। এদিকে ইরান বলছে আন্তর্জাতিক জলসীমায় কোনো দেশের এমন অবরোধ কর্মকাণ্ড জলদস্যুতার শামিল। হরমুজ প্রণালী ঘিরে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা তুঙ্গে। কোনো জাহাজ ইরানে ঢুকতে পারবে না, বেরও হতে পারবে না, এমন লক্ষ্য নিয়ে হরমুজ অবরোধ করে রেখেছে যুক্তরাষ্ট্র। অর্থাৎ এই প্রণালীর ঠিক বাইরে আন্তর্জাতিক জলসীমায় মোতায়েন করা হয়েছে যুক্তরাষ্ট্রের 12টি জাহাজ, যাতে রয়েছে 10,000-এর বেশি মার্কিন সেনা। যুক্তরাষ্ট্রের এই অবরোধ কতটা সফল তা নিয়ে উঠেছে প্রশ্ন। অবরোধ কার্যকর হওয়ার পর থেকে জলপথটি পেরিয়ে গেছে অন্তত 25টি জাহাজ, যেগুলোর মধ্যে ইরানের স্বার্থ রয়েছে এমন জাহাজ আছে অন্তত 4টি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। পথ বদলে অন্যদিকে চলে গেছে 6টি বাণিজ্যিক জাহাজ। এমন তথ্য পাওয়া গেছে জাহাজ চলাচলে নজর রাখে এমন একটি সংস্থার কাছ থেকে। হরমুজ হয়ে কোনো জাহাজ বের হলেই আটক বা ডুবিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান বলছে আন্তর্জাতিক জলসীমায় কোনো দেশের এমন আচরণ জলদস্যুতার শামিল, অর্থাৎ আন্তর্জাতিক আইন কানুনের স্পষ্ট বরখেলাপ। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন পার হতো প্রায় 100 জাহাজ, যার মধ্যে ইরানের সরাসরি স্বার্থ আছে এমন জাহাজ থাকতো 10টির মতো। যুদ্ধ শুরুর পর থেকে পরিস্থিতি হয়ে গেছে জটিল। ক্ষতির মুখে পড়েছে ইরান সহ গোটা বিশ্ব, প্রভাব পড়েছে এশিয়ার দেশগুলোতেও। আফরিন মৌ, নিউজ 24।